বাংলাদেশে রাজনীতি করে, বাংলাদেশের মাথা বিক্রি করে ক্ষমতায় যায়, মন্ত্রী হয়, এমপি হয়, টাকা বানায়, টাকা বানাইয়া সেকেন্ড হোম করে মালয়েশিয়ায় নাইলে কানাডায়। তাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাইলে তারা এই বাংলাদেশের মানুষের সম্পদ লুণ্ঠন করে, ডাকাতি করে, রাস্তার গম বেড়ে, খাবিকা বেড়ে, হগিন্নে বেডির লেগে বিস্কুট হয়েছে, এই বিস্কুটও খাইয়া বইয়া রয়েছে। ঠিক কিনা কও? এই দিন আমি থানাত গিয়ে জিজ্ঞেসতাম দুম্বার গুস্ত আইয়া না হনার কহজোর আইয়ে। তা আমি আগে দিয়ে আমরা এতিমখানার দুম্বার গুস্ত ফাটাইতেন, ওহন দেওয়ার দুম্বার গুস্ত টুস্ত দেখি না। আমার আইস দিয়া কয় তারারে দেওয়া না, তারা গাড়াইড়ি। তো তারা কি তারার লেগে গুস্ত আইছে? দুম্বার গুস্ত সৌদি সরকার প্রসেসিং কইরা কুরবানির গুস্তটি না ফসাইয়া তারা মনে করছে এটিরে প্রসেসিং করে ফ্রিজিং করিয়া বাংলাদেশ যেহেতু গরিব দেশ, সেই দেশে যেহেতু এতিম টেতিম আছে, এতেনটি তো গুস্ত পায় না। হারে এতিম মানুষ গুস্ত পাইব কো? তার লেগে গুস্তটি না ফসাইয়া মিনার বাজারও হালাই না রাখিয়া এটিরে প্রসেসিং করে সুন্দর করে বিমানও করিয়া পাঠাইছে বাংলাদেশও। জালাত তো উপজালাত যে তোমরা থানায় যত এতিমখানা আছে সব দিবা। ওখানে এতিমখানার গুস্ত হ্যাঁ তারা খাইয়া বইয়া রয়েছে, কারণ তারা সব ডরায় না একমাত্র আল্লাহকে। ঠিক কিনা কহ? যদি আল্লাহরে ডরাইতো তাহলে এতিমখানার গুস্ত কোনো তারা খাইতে পারলো না। ঠিক কিনা কহ? ভাই কারবারটা কি মনে করছেন? এই যে দেশটা কয় হুজুর আমরা দেশটা আগাই না, আগাইব কেমনে? আগাইতো কেমনে? বছরের এই মাথাতে একবার ফাঁক্কা করে, এই মাথাতে একবার ফাঁক্কা করে। তো বছরে যদি দুইবার একটা রাস্তা ফাঁক্কা করার লাগে সরকার বরাদ্দ দিব কয়বার? এই টেহা আইছে মনে করেন বরাদ্দ হয়েছে 100, ভ্যাট তারপরে কিতা এই সার্ভিস চার্জ মিলাইয়া এই 30 টাকা না 40 টাকা রেখে দিছে থানাত। এরপরে হ্যানতে যাই আইছে, হ্যাঁতে আবার এটি লাভ করণ লাগতো না। তো এইটা করতে গিয়ে কয় টাকা কামো লাগে? 50 টাকাও তো কামো লাগছে না। তো 100 টাকা আইসে রাস্তার লাগিয়া, 50 টাকাও কামো লাগাইছে না। রাস্তাটা যে রইছে কতক্ষণ যে আসিল বছর খানিক, এইটাই তো বেশি। এটা তো এর দূরও তো থাহনের কথা না। ঠিক কিনা ক? ওই যে ডর নাই যে আল্লাহর, অন্তরে ডর থাকবো কার? আমার কথা কয় না কার? অন্তরে যখন আল্লাহর ভয় থাকবে মানুষ আর 2 নম্বরই করবে না। কৃষিকাজ যারা করে তারা লাঙ্গলটা দেখবেন, লাইলের কাছে গেলে আল্লাহর কি কুদরত। গরুটাও কেড়ে জানি কান্দার জায়গায়, লাঙ্গলটাও বেহইয়া আইলু উঠটা জায়গায়। এবারের দোষ নাই তো, এবারে তো চেষ্টা করে কেড়ে জানি কান্দারাত গেলে লাঙ্গলটাও করে লাইলের মাইগান উঠটা জায়গায়। ঠিক নি রে? ডরায় না তো? আল্লাহরে যদি ডরাইতো তাহলে তুমি কোনো এই গুসলেংটি দিতা পারল না, যেই গুসলেংটি তুমি হজের আইয়া দিছে নি রে? এই নাবি থেকে নাবি সহ হাঁটু সহ ডাইকা রাখা কি নফল না ফরজ? আর কথা কয় না? 2-1 ঘন্টা না 24 ঘন্টা? 5 ওয়াক্ত নামাজ হলো ওয়াক্ত হইলে ফরজ। এই নামাজ 5 ওয়াক্ত যে এটা হলো ওয়াক্ত হইলে ফরজ। তোমার ফজরের ওয়াক্ত হইছে না, তোমার উপরে ফজরের নামাজ কোনো ফরজ হইছে না। জুহরের ওয়াক্ত হইছে না, তুমি আর আগে মরে গেছো গা, তুমি জুহরের নামাজ পড়লা না, কিন্তু আল্লাহ কোনো জিগাইতো না। ওয়াক্ত হইলে ফরজ। আর যেটা 24 ঘন্টা ফরজ এটা হলো তোমার সতর ঢাকা, নাভি সহ হাঁটু সহ ঢেকে রাখা। এটা কি নফল না ফরজ? আমরা তারা গুস্তেঙ্গি দেয় নাকি দেয় না? গুস্তেঙ্গি দিলে কি আডুন দিছে লুঙ্গি থাকে? আপনারা ওয়াশ করেন, আমিগুলো মন হালাইতে যাই একটা পাইবেন। এরপরে পিছন দিয়ে কয়বার বলছি যে কথা বললেন না। সভাপতি সাহেব এমনি আইসে দেরি করে আবার এসে আবার সালাম দেয়। ধুমধুরা বই আলাম তাড়াতাড়ি ওয়াজের মাইতেছি। হাকিম আমিন কর। আমরা আজকের মাহফিলের সভাপতি আইব আগে, এবারে এক কোণে আইসি রাহাতে আইসি। আমরা রাহা গিয়ে ওয়াজ করি না, আমরা কি টাইমে পড়ে যাই? আমিন কর, জোরে কন। ভাই বসে পড়েন, একটা শব্দ যেন না হয়, সময় তো আমার শেষে আর কি। মারহাবা কন, জোরে কন মারহাবা। তাহলে আমি বলছিলাম অন্তরে ভয় থাকবে কার? আল্লাহর ভয় থাকলে আপনি জীবনেও 2 নম্বরই করতে পারতেন না। কারণ আপনি বিশ্বাস করেন কেউ দেখুক আর না দেখুক একজন দেখে, তিনি কে? মুসলমান
মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর ভয় থাকলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করি ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, কন্ট্রাক্টর, কত মানুষের দাম না, বা কারো দাম নাই। দাম হইল তার, সে রিক্সাওয়ালা হইতে পারে, সে মেথর হইতে পারে, সে মুচি হইতে পারে, সে ডেলি লেবার হইতে পারে, সে অটো ড্রাইভার হতে পারে। দাম বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। ফিসাব লাটসাব এটা দেখা তোমারে দামি মানুষ বানানো হবে না, এমপি মন্ত্রী দেখা দামি মানুষ বানানো হবে না। অন্তরে যার বেশি পরিমাণে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর কাছে ওই মানুষটার মর্যাদা বেশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ভয়টা কই থাকে, এই জিনিসটা কি? আল্লাহর নবী সবাইকে ডেকে বললেন, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা। আল্লাহর নবী বললেন, ভয় হইল এই জায়গায়। এই কথা বলে তিনি বুকের দিকে আঙ্গুল দিয়া দেখাইলেন, এই জায়গায় আল্লাহর ভয় থাকে। অর্থাৎ ভয় থাকে অন্তরে, ভয় থাকে না কাজে, কথায় ভয় থাকে না কাজে, ভয় হইল অন্তরে। আর অন্তরের প্রকাশ ঘটবে তোমার কথায় আর কাজে, ঠিক কিনা? একবার আপনার 30 বছর ধরে এলাকার ভিতরে চুরি করে, চুরি করা এবারে এমন সুর, বিখ্যাত সুর, এবারে শৈল এমন তেল দেয়, এমনি দললো বুচ্চুরি এবার জিগা, এবারে দইরা কেউ আটকাইতে পারে না, ফাল দিয়া খাল ফাড়ি জিগা। গত বছর এক এই ইয়ার চেয়ারটা একটু পেছনে দেন তো, ইফতেখার ভাইয়ের চেয়ারটা আমি ওনারে দেখি না, আর এই হাকিম ভাইয়ের চেয়ারটা একটু আগাই দেন, ঘুরাই দেন, আমার দিকে তাকাই তাকাই ওয়াজ শুনে ঘুরান চেয়ার, এই সামনে আনা নাই, আর একটু আফগান না আপনি, ও ফিলু ইয়াফানা করেন আরো আফগান। মুরব্বিয়ান আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু বসে গেলে ভালো হবে, অনেক লোক তো দাঁড়িয়ে গেছেন। আপনারা যারা দাঁড়াইছেন তাদের পেছনে যারা দাঁড়াইছে তারা কিন্তু দেখতেও পাচ্ছে না। আপনাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন, সবাই একটু সামনে চলে আসেন। কারোর সামনে ফাঁকা জায়গা রেখেন, ওই যে ডাইন পাশে অনেক জায়গা আমাদের, একটু আগায় বসেন। কথা বুঝেন নাই? একটু আগায় বসেন সবাই, যাদের সামনে ফাঁকা জায়গা আছে। ছেলে আসো, এই তো মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর আছে। এদিক দিয়ে অনেক ফাঁকা জায়গা আছে। মাদ্রাসার আসাতাজায়ে কেরাম যারা আছেন তারা দয়া করে একটু আগাইয়া তাদেরকে একটু মেহমানদারি করেন, সবাইকে একটু বুঝাইয়া বলেন চলে আসার জন্য। মঞ্চে যারা আছেন কথা বললেন না, হ্যাঁ কথা বললেন না, একটু সুযোগ দেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন? ইফতেখার ভাই মনে মনে পড়ছে না? মনে মনে সবাই জুড়ে পড়বেন, বলেন আলহামদুলিল্লাহ। ওয়াহেদপুরের মানুষের আর জোর নাই। আমি যে জমিনে মাহফিল করতাম সৌমিলের কাছে, সেই সময় জুরা ছিল ভালো না, এখন জোর কইমা গেছে। ওই যারা তখন যুবক ছিল, ইয়াটা বন্ধ করে দাও, বেশটা বন্ধ করে দাও, বেশ একবার জুরু করে দাও। সবাই পড়েন আমিন। জোরে কনা আমিন। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এদিক সেদিক তাকাবো না, কেউ কারো বিরক্তের কারণ হব না। যারা হাতে মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না। এই যে এই জায়গাটায় কি, এখানে একটু আগায় আসো, তোমরা সামনে আসো মা। দেখি শুধু শুধু ফাঁকা জায়গা রেখে লাভ কি? লোক জায়গা হচ্ছে না পেছনে। আমি তো বারবার আমাদের প্রিন্সিপাল হুজুর এবং ভাইস প্রিন্সিপাল হুজুরকে বলছিলাম পুরাটা মাঠ নিয়ে করেন। কয় যে হুজুর কিছু লোক দাঁড়াই থাকলে সুন্দর লাগে। কইতাম ফারি যে যেই লোক হইছে জায়গা হইছে না, এটার লেগে তারা বুদ্ধি করে এই কাম করে। তো করেন, পড়েন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।
শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর এক রকম, ঠিক কিনা? দুনিয়ার মুসলমান আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন, তিনি ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, ওয়াহেদপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেয়, মাওলা ও রব্বে কারিম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে চলো প্রাণ খুলে ওই আল্লাহকে জানিয়ে দে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে, লা ইলাহা, আর জোরে, লা ইলাহা, মধুর সুরে, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা।
জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মাবুদা লা মাশুকা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে আমার আল্লাহ এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূলকে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। যিনি আপনার আমার নবী, এই নবীর ব্যাপারে আল্লাহ তিনটা ওয়াজ করে তিনটা উপাধি আল্লাহ দিয়েছেন। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। আমার নবীজি তিনি সমস্ত রাসূলগণের ইমাম, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি সবার সেরা নবী, তিনি সবার শেষ নবী, তিনি সবার জন্য রহমতের নবী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীকে পাঠানোর পরে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডেকে বলেন, ও মানুষ শুনো শুনো, মাইকটা একটু কমাও, একটু কমাই দাও মাইকটা। দুনিয়ার মানুষ আল্লাহ কোরআনুল কারীমে সবাইকে ডেকে বলেন, শোনো আমার নবীর ব্যাপারে তোমাদের কথা তোমরা শোনো। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে পাঠানোর কোনো দরকার ছিল না, নবীকে পাঠানো হয়েছে এই জন্যে যত জায়গায় আমি আল্লাহ রব। বলেন সুবহানাল্লাহ। আকাশের যিনি রব তিনি কে? জমিনের যিনি রব তিনি কে? আকাশের যিনি রব, জমিনের যিনি রব, সমস্ত মাখলুকাতের যিনি রব তিনি হইলেন আমার আল্লাহ। তাইলে যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবীজি রহমত। আবার প্রশ্ন হলো, এই নবীকে আল্লাহ কেন পাঠাইলেন? নিজেই ঘোষণা করে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী হইলেন মডেল, তিনি হইলেন আদর্শ, আমার নবী হইলেন নমুনা। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে এই জগতে অনেক মানুষ এসেছেন, অনেক জ্ঞানী গুণী ঐতিহাসিক দার্শনিক। মাইকটা একটু কমাও, ওই মাইকম্যান আছে এখানে? অনেক জ্ঞানী গুণী এই দুনিয়ার ভিতরে, আর একটু কমাও, মানুষ এসেছেন। তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক গুণ দিয়েছেন, কিন্তু নবীর জন্যে অনন্য বৈশিষ্ট্য হলো তিনি ছিলেন সেরা মানুষ এবং তিনি ছিলেন বৈপ্লবিক পরিবর্তনকারী একজন নেতা। সুবহানাল্লাহ বলবেন না? তিনি শুধু নিজেকে বদলান নাই, তিনি তো আল্লাহ তাকে ওইভাবেই পাঠিয়েছেন। জন্মের পর থেকেই তার কথাগুলো প্রকাশ পেয়েছে যে নবুয়ত পাওয়ার আগে,
নবুয়ত প্রকাশ পাওয়ার আগে 40 বছর বয়স পর্যন্ত এ মানুষটার সমস্ত গুণ প্রকাশ পেয়েছে। নবুয়ত পাওয়ার পরে তা বিকশিত হয়েছে। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। এই 23 বছরে তিনি নিজে সবাই একমত হয়েছেন। কাফের, বেদিন, পৌত্তলিক, তারপরে আপনার যারা তৎকালীন সমাজের নেতা, অধিপতি, সবাই মিলে রায় দিয়েছেন তিনি আল আমিন, তিনি সাদেক। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বিশ্বস্ত, তিনি সত্যবাদী, তিনি বিশ্বাসী। এই কথাটা কিন্তু ওয়াহেদপুরের তারা আমরা বলি নাই। এই কথা বলছে আজকে না 1500 বছর আগে। সবাই কথা কইয়েন, আজকে না 1500 বছর আগে। এই কথা বলছি কি আমরা না মক্কার কাফেরেরা? আহারে, এতগুলা মানুষ কথা বলতে পারেন না। এই কথা কি আমরা বলছি না মক্কার কাফেরেরা বলছে? মক্কার কাফেরেরা বলছে আমার নবী হলো আল আমিন, তিনি হলেন সাদেক। যারা নবীকে নবী হিসাবে মানত না, পিছনে কথা বললেন না, একবার তো বলছি ভাই। যারা নবীকে নবী মানে নাই, তারাও কিন্তু নবীরে বিশ্বাস করছে তিনি আল আমিন, তিনি সত্যবাদী, তিনি সাদেক, তিনি আমানতদার। এই কথাটা কিন্তু তারাও বিশ্বাস করেছে। বলেন সুবহানাল্লাহ। এই নবীজি 40 বছর বয়স থেকে শুরু করে 63 বছর বয়স পর্যন্ত 23 বছর নবুয়তের জিন্দেগি করেছেন। তো তিনি তো সবার কাছ থেকে পেয়েছেন তিনি সবার সেরা মানুষ, তিনি সত্যবাদী, তিনি আমানতদার, তিনি আমানতের খেয়ানত করেন না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, অভাবী মানুষকে খালি হাতে ফিরাই দেন না, এবং কেউ যখন বোঝা নিয়ে যেতে চায়, কেউ যদি বোঝা নিতে না পারে, তিনি নিজে ওই বোঝাটা নিয়ে মালিকের বাড়িতে পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? তো উনি ভালো মানুষ, এটা সবাই স্বীকার করেছে। কিন্তু তিনার বৈশিষ্ট্য কিন্তু তিনি ভালো মানুষ শুধু এইটা না, তিনি ভালো মানুষ ছিলেন এবং তার ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে একটা ভালো সমাজ তিনি উপহার দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু আজব বিষয়। আপনি একা একা ভালো হওয়া সহজ, কিন্তু আপনার বউ, আপনার ছেলে মেয়ে, আপনার বাড়িওয়ালা, আপনার গ্রামবাসী, আপনার এলাকাবাসী সবাইকে নিয়ে ভালো হওয়া এটা কিন্তু কঠিন। আপনি একাকি ভালো হইতেই পারেন। আপনি ফজরের নামাজ পড়ছেন, গেছেন, আইয়া সেটা বাদি দিয়ে একটু কাজ টাজ করে গৃহস্থী করে ভাত খাইয়া আবার জুহরের নামাজ পড়তেন, গেছেন, আসরের টাইমে আবার আইসেন, আইয়া সেটা মাগরিব এশা একবারে পড়ে আইসেন। কিন্তু আপনি যে ফজর, জুহর, আসর, মাগরিব এশা সব 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়লেন, এটা আপনি চেষ্টা করলে একাকি সম্ভব। কিন্তু আপনার বউয়েরে, আপনার ঝিয়েরে, আপনার ফুতেরে, আপনার বাড়িওয়ালা, আপনার গ্রামবাসী, আপনার উপজেলাবাসী সবাইরে লইয়া যে আমরা সবাই মিলে ঘোষণা দিলাম ওয়াহেদপুরের একজনও 5 ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়ে না, এইটা আমরা তাজুল ইসলাম হুজুরে রেডি করছে, আমরা শফিক হুজুরে রেডি করছে। এই ঘোষণা দেওয়া কিন্তু বড় কঠিন, ঠিক কিনা কন? নবী 1500 বছর আগে নিজে তো সোনার মানুষ হইছেই, এবং সোনার একটা সমাজ তিনি তৈরি করে রেখে দিয়েছেন। আল্লাহ তিল তিল করে আমার নবীকে ওইভাবে গড়ে তুলেছেন। কোরআনুল কারীম থেকে সূরা আহজাব 21 পারায় সর্বশেষ সূরা, এই সূরা থেকে আমি তেলাওয়াত করেছি। আমরা আবার কোরআনে ঢুকে যাই। কোরআনুল কারীমে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما
تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, 9টা রুকু 73টা আয়াত। শুরুতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, তুমি ভয় পাবা, ডরাইবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কারাম, মুহাদ্দিসিনে কারাম কয়, যদিও এখানে আল্লাহ ডাক দিয়েছেন নবীকে ইয়া আইয়ুহান নবী, হে নবী, এই কথা বলে যদি নবীকে ডাক দিয়া থাকেন, এই নবী ডাকের ভিতরে ইনক্লুড করা হয়েছে, সবাইকে একত্রিত করে দেওয়া হয়েছে। আল্লাহ যেন ডাক দিয়া বলতেছেন, এখন যদি আয়াতটা নাজিল হওয়ার সুযোগ থাকতো, আল্লাহ যেন বলতেন, হে ওয়াহিদপুরবাসী, মাগরিবের পরে তোমরা যারা মাদ্রাসা মাঠে এসেছ, যদি এখন আয়াতটা নাজিল হতো তাহলে আমাদেরকে ডেকে বলতে, মাগরিবের পরে 25শে নভেম্বর মঙ্গলবার বাদ মাগরিব ওয়াহিদপুর মাহফিলে তোমরা যারা এসেছো শুনো, হে মানুষ। আমরা বলতাম জি আল্লাহ। তখন আল্লাহ বলতেন ইত্তাকিল্লাহ, তোমরা জীবন চলার পথে, সংসার চালানোর পথে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, ইন্টারন্যাশনাল রিলেশনে, সকল ক্ষেত্রে তোমরা এই ওয়াহিদপুরের মানুষেরা, তোমরা যারা মানুষ, দেখেন মুসলমানকে বলেন নাই, যে মানুষদেরকে, তোমরা যারা মানুষ আছো, তোমাদেরকে বলতেছি, তোমরা ভয় পাইবা, ডরাইবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি একেবারে বেশি ক্লান্ত হয়ে গেছেন নাকি? তো সবাই মিলে একটু আওয়াজ দিলে তো কত বড় আওয়াজ হওয়ার কথা। বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন, আরো জুড়ে। হ্যাঁ বেড়ায় আইস দিয়া রইছে, বেড়ায় আইসার লেগে সুবহানাল্লাহ বার হয় না। আপনার এগুলো সুবহানাল্লাহ কইতেন করলে নিয়ম হইলে একটা আইস দিয়া থাক, তারপরে আইস দিয়া রইছে। এবার আর সেতুরতাছে, তোরা কস না কেরে, হ্যাঁ হুজুর এতবার কন লাগে। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই কনা আমিন। তাইলে আল্লাহ ভয় ফাইতো কইছে কারে? আবার কথা কয় না, কারে কইছে? আচ্ছা, কেন আল্লাহর কথা বললো, আব্বার কথা কইল না কা? যে তোমরা ভয় পাইবা তোমার আব্বাকে, ভয় পাইবা তোমাদের আম্মাকে, ভয় পাইবা র্যাব, ভয় পাইবা গোয়েন্দা, ভয় পাইবা পুলিশ, ভয় পাইবা সেনাবাহিনী, ভয় পাইবা দলীয় ক্যাডার, ভয় পাইবা ফিস সাবরে, ভয় পাইবা হুজুর রে, ভয় পাইবা ইমাম সাবরে। কেউর কথা না কইয়া আল্লাহ কয় ভয় পাইবা আল্লাহ রে। এই কথা কেন বললো? চিন্তার বিষয় আছে নাকি নাই? কেউর কথা কইল না, আম্মার কথা কইল না, আব্বার কথা কইল না, ফিস সাহেবের কথা কইল না, হুজুরের কথা কইল না, নেতার কথা কইল না, পুলিশের কথা কইল না, কয় আমারে ভয় পাইবা, মানে আমি আল্লাহরে ভয় পাইবা। কেন বললো? আমি এটা নিয়ে চিন্তা করলাম। আচ্ছা, এই কথা আল্লাহ কইল কে রে? আমরা দি ডরাই পুলিশ রে, আমরা দি ডরাই র্যাব, গোয়েন্দা, নানান বাহিনীর আমরা ডরাই। শৈল জোর বালা বেশি, লাডির জোর বালা, তারা গোষ্ঠীর ভিতরে মানুষ বেশি, তারার গাড়া দিয়া দেবিদ্দার যাওন লাগে, তো তারা আবার ঝগড়াগলা ডর দেখা যাইবানি, এই তারারে আমরা ডরাই। তো আল্লাহ দি তারার কথা না কইয়া কয় আল্লাহরে বিলে ডরাইতাম। কারণটা কিতা? এখানে একটা গভীর রহস্য আছে। আপনি যদি এই ওয়াহিদপুরের মানুষ, আপনি রসুলপুর যাইগান, রসুলপুর গিয়া কলামুড়ার সিফাত বইয়া আপনি যদি বিড়ি টানেন, আপনার আব্বাই হইলো বাইক, আপনার আম্মাই হইলো বাইক। আল্লাহ যদি কত তোমার বাইরে ডরাইবা, তাহলে রসুলপুরের জমিনও কোনো আপনার আব্বাই চাইয়া রইছে না। আপনি ক্ষেতের মাঝগানো গিয়া, জলার মাঝগানো গিয়া যদি বিড়ি টানেন, কেউ দেখে না, দূর থেকে আপনি মাঝগানো বইয়া রইছেন, এখন দেহনের কোনো জু নাই। কিন্তু যেই জায়গার ভিতরে আব্বাই দেখে না, আম্মাই দেখে না, ফিস সাহেবে দেখে না, নেতায় দেখে না, পুলিশে দেখে না, হেন একজনে দেখে, এটা কারা? এই তো মাশাআল্লাহ, এখন আওয়াজটা ভালো হইছে। সুবহানাল্লাহ কোন কেন? তুমি একটা মোবাইল ওলা হইছ, হ্যাঁ? আর মোবাইলটা কেউ নাই নাকি? এবার একটা মোবাইল ওলা হইছে, দেখায় দেখায় তে মোবাইল কিনছে। এটা সিফার দোহাই রাখ,
কথা কইছি মোবাইল ধরিচ্ছে আমার ফেল চাইয়া থাক মোবাইল তো লগে এটা থাকবো কতক্ষণ পরে মুস্তাক ফয়েজি থাকবো হলো এটার ভিতরে চাই আর শিক্ষিত তুমি হলো সব সময় মোবাইলও চাইতে চাইতে মন অভ্যাস হয়েছে এতদিন তো ইউটিউবের ভিতরে দেখছে তো ওখানে যদি ভিতরে চাইতেন তো আমি আর বাড়ি শিখিতাম না না ঠিক তো তোমরা ঠিক বুঝাইতাম পারি না সবাই কন মার হাবা এই তো আমরা আসল কথা তাইয়া পড়ছি সব জায়গাতে আব্বাই দেহে আন্দাইরও দেহে ফানির তলে দেহে হ্যাঁ নো যে দেহে তিনি কে সুবহানাল্লাহ কইতেন না হ্যাঁ সব জায়গায় আব্বা দেখে না সব জায়গায় আমার আম্মা দেখে না সব জায়গায় আমার পীর সাহেব দেখে না নিঝুম নিস্তব্ধ রাত ঘোর মানিসা নিকষ কালো অন্ধকার টিপ টিপ বৃষ্টি পড়ে মৃদু মন্দ বাতাস বাজারের চকিদার বারান্দায় বসে বসে ঝিমায় টহল পুলিশ থানা থেকে এখনো বেরো হয় নাই ঠান্ডা পাইয়া সবাই কাঁথা মুড়ি দিয়া ঘুমায় চোর মনে করেছ এই তো সুযোগ আজকে চুরি করলে আর ধরা পড়ার ভয় নাই চোরে ওই চকিদার ডরায় পুলিশ ডরায় দোকানের মালিক ডরায় এই জন্য চোরে অন্ধকার রাত খুঁজে অমানিসার রাত খুঁজে বন্ধুগণ যদি চোর চিন্তা করত কেউ দেখুক আর না দেখুক কেউ জাগুক আর না জাগুক অন্ধকার রাতে বৃষ্টির মাঝে মৃদুমন্দ বাতাসেও একজন দেখেন তিনি কে এই জন্য আল্লাহ আব্বার কথা বলে নাই আম্মার কথা বলে নাই পীর সাহেবের কথা বলে নাই পীর সাহেব রয়েছে বাজ তুমি রয়েছো তোমার বাজ তো তুমি কিতা করো পীর সাহেব তো আর জানে না তো সুতরাং তুমি এই যা মনটা চায় তুমি তাই করতে পারবা